অনেক শখ করে একমাত্র ছেলেকে বিয়ে দিয়ে আনলাম, কিন্তু বিয়ের 10 দিন পরেই দেখতে পেলাম ছেলের মধ্যে অনেক পরিবর্তন। আমার বয়স 60 চলছে, আমি একজন সরকারি চাকরিজীবী ছিলাম। যে ছেলে অফিস থেকে এসে আগে মাকে খুঁজতো, আজকে ওই ছেলেই কিনা অফিস থেকে আসার পর সবার আগে বউকে খুঁজে। সারাক্ষণ বউকে খুঁজে, অফিস থেকে এসে বউকে মুখে তুলে খাইয়ে দেয়, কিন্তু মা খেলো কিনা এইদিকে একদমই লক্ষ্য নেই। কি এক পরিবর্তন! বিয়ের আগে রেস্টুরেন্টে খেতে গেলে আগে মা এবং কি বোনকে নিয়ে যেত। বলতো, মা সবসময় বন্ধুদের সাথে যেতে ভালো লাগে না, চলো তোমাদের নিয়ে যায়। কিন্তু এখন আমার সেই ছেলে বাহিরে মা এবং বোনদের নিয়ে যাওয়া তো দূরের কথা, বউকে নিয়ে বাহিরে বাইক দিয়ে ঘুরতে যায়, একবারের জন্য পারমিশনও নেয় না আমার কাছ থেকে। বিয়ের 1 মাস পর বউকে নিয়ে হানিমুনে গেল, কিন্তু একবারের জন্য আমাকে বলার প্রয়োজন মনে করলো না। ছেলেটা তো আমি পেটে ধরেছি। আমি তো বউয়ের থেকে ভালো বুঝি, কিন্তু না, বউটাকে এখন যেন সবকিছুই মনে করে, বউ যা বলে তাই শুনে। মা আর বোনকে সবসময় অপমান করে। আমার ছেলের অপছন্দের খাবারগুলোর কথা আমি যদি বউকে বলতাম, বৌমা এটা খোকা খায় না, সে বলল আমি রান্না করলে ঠিকই খাবে। এবং কি, বউয়ের সামনে আমার ছেলে তার অপছন্দের খাবারটা ঠিকই খেত। ছেলে তার অপছন্দের খাবারটা খেলো তো খেলোই, এবং কি অনেক বেশি বউয়ের প্রশংসা করলো। ওই দিন ছেলে আমাকে বউয়ের সামনে অপমান করলো। ছেলে ওই দিন বউকে বোঝালো মা কিছুই জানে না। যাই হোক, বিয়ের 4 মাস পর খোকা আমাকে বলল, মা তুমি কি আমাদের ভালো দেখতে পারো না? আমি বললাম, কেন? বলল, তাহলে সবসময় বউর সাথে তুমি তুলনা করো কেন? বলল, মা তাহলে তুমি কেন আগের মতো ব্যবহারটা আমার সাথে করো? আমি কি ছোট মানুষ? আমি ঘুরতে গেলেও তোমার পারমিশন নিয়ে যেতে হবে? আমি কি খাবো, বউ কি রান্না করবে, সেটাও কেন প্রতিদিন তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে? বউয়ের জন্য নতুন কিছু গিফট আনলে সেটা কেন আমার বোনকে কৈফিয়ত দিতে হবে? তুমি তো এত বছর সংসার করছো, কই দাদিকে তো এরকমটা করতে দেখিনি। এবং কি, দাদি যদি কখনো কিছু বলতো তুমি তো তা মেনে নিতা না। তারপরেও আমার বউ তো কখনোই তোমার মুখে মুখে তর্ক করে না, সবকিছুই মুখ বুজে সহ্য করে নেয়। তাহলে প্রতিদিন কেন তুমি আমার বউকে খোঁটা দিয়ে কথা শোনাও? সাথে আমার বোন তো আছেই। বোন তো এখন যথেষ্ট বড় হয়েছে, সে কেন তার ভাবিকে যথেষ্ট সম্মান করে না? আমিও সেই দিন খোকাকে অনেক বেশি কথা শুনিয়ে দিলাম, বউ পেয়ে এখন মা বোনকে ভুলে গেছিস। সেই দিন এক কথায় দুই কথায় আমার ছেলে তার বউকে নিয়ে আলাদা ফ্ল্যাটে চলে যায়, এবং কি আলাদাই জীবনযাপন করে। আমি কি করেছি আপনারাই বলুন? আমি তো মা, আমি কি কখনো চাই ছেলের খারাপটা? এখনকার মেয়েরা বিয়ের পরে মায়ের কাছ থেকে তার ছেলেকে দূরে সরিয়ে নেয়। এইটার প্রমাণ আমি হাড়ে হাড়ে পেয়েছি। আর আমি ছোট বোন বলতেছি খোকার, আমার মায়ের হয়ে চিঠিটা আমি লিখলাম। এমন ভাবি যেন কারো জীবনে না আসে। আর আপনাদের মতামতটাও একটু জানাবেন। আরে বোন থাম এবার। মায়ের হয়ে আর নাক গলাস না, এরকম পোস্টটা গতকাল রাতে আমার সামনে আসে। পোস্টটা দেখার পর কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি। এই যে ভাইয়ের সংসারে বোনের সর্দারি আর মায়ের দাপটগিরি, এটা বন্ধ করুন। আর এই কারণেই কিন্তু বেশিরভাগ সংসারগুলো ভেঙে যায়। এইখানে খোকার বউ তার শাশুড়ির সাথে কোনো প্রকার বেদবি করেনি, আসার পর সে ভালোই ছিল। তাই আমি বলতেছি, শাশুড়িদেরকেও একটু বোঝার চেষ্টা করতে হবে। আপনিও এতদিন সংসার করে এসেছেন, এখন যে বউটা এসেছে সেও চাই সংসার করতে। আর খোকার বোন, তোমাকে বলতেছি, তুমি যখন বিয়ে করবে খেয়াল রেখো তোমার হাজবেন্ড যেন তোমার শাশুড়ির কাছ থেকে সবকিছুই পারমিশন নিয়ে করে। সে যেন তোমার কথা না শুনে, শাশুড়ি মা পারমিশন দিলেই তোমাকে নিয়ে যেন বাইরে ঘুরতে যায়। যাই হোক, আমার মতামতটা কিন্তু আমি বলে দিলাম, আপনাদের মতামতটা একটু বলে যাবেন। স্টোরিটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।